আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি। এই তো আমার ছেলে বলল আজকে বিরিয়ানি রান্না করে দাও, তাই তো আমি ছাদে চলে আসলাম। এই তো আমি মুরগির বাচ্চাগুলো নিজের হাতে পেলে বড় করেছি। আমি সন্তানের আশা দেখেন আমি ছাদের উপরে এসে মুরগি ধরে নিলাম। আমি তো টুকটাক কিছু রান্না করতে পারি, এখন ইউটিউবে দেখে দেখে অনেক কিছু শিখেছি। এর জন্য আমার সন্তানে খাইতে চাইলেও আমি ছাদে এসে মুরগি ধরে নিলাম। এই তো আমি বিরিয়ানি রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব, কিছু উঠিয়ে নিয়ে আর কিছু ওগুলোর মধ্যে রান্না করে দিব। কিছু কিছু রান্না করতে পারি, এটাই অনেক কিছু। আমার পরিবারে অনেক আনন্দ ভালোবেসে খায় আমরা নিজের হাতে করে যেটা খাইতে পারি, তা না হলে শহর থেকে এই প্যাকেট কিনে এনে দিতে হতো। এর জন্য আমি নিজের হাতে রান্না করে যেরকমই রান্না করি না কেন আমার ছেলেরা ওরা মন খুশি করে খেয়ে ওঠে। এই তো এইভাবে আমি বিরিয়ানি রান্না করে নিলাম। অবশ্যই বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, ভালো ভালো লেগেছে। আমার সন্তানদের খুশি, আমি খুশি মা হয়ে আমি সন্তানদের মন রক্ষা করতে পারছি, এটাই আসলে অনেক কিছু। এভাবে যারা মা ও সন্তানের ভালোবাসা করে থাকেন তারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সন্তান মা বেঁচে থাকলে সন্তানের আবদার এরকম সব মায়ে আসলে পূরণ করে থাকে। সব মায়ের কাছে সব সন্তানই এরকম আদরের, অনেক মায়ার। সংসার জীবনী আসলে মায়ার। এই দেখেন আমার সন্তানে হাসি খুশিভাবে খাইতেছে, এটাই আমার কাছে অনেক আনন্দ, এটাই আমার কাছে ভালো লাগে। আল্লাহ সংসার দিয়েছে বলে মানুষ অনেক কিছু নিয়েই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। স্বামী, সংসার, সন্তান এসব নিয়ে আসলে পৃথিবী। তারপর আছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছে এই পরিবারকে খুশি করে রাখার জন্যই। মানুষকে খুশি রাখলেও আল্লাহও খুশি। এই তো আমার ছেলেরা অনেক আনন্দ নিয়ে খাইতেছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেখবেন। তখন এই তো আমার আয়ন সোনা, আমার নাতনি, ও এখন খাইতেছে। আল্লাহ হাফেজ।